নমস্কার, অনেক অনেক স্বাগত ফিজিক্স কৃষ্ণাতে। আজ আমরা ত্রিকোণমিতির একটি জটিল প্রবলেমের সলিউশন করব। দেখে নেওয়া যাক কিভাবে আমরা প্রবলেমটা অ্যাপ্রোচ নিচ্ছি এবং কিভাবে প্রবলেম সলিউশন করছি। আমার কাছে প্রবলেম রয়েছে tan থিটা প্লাস 2tan 2 থিটা প্লাস 4tan 4 থিটা প্লাস 8tan 8 থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু কত। তাহলে এই দেখে তো মনে হচ্ছে প্রবলেম মোটেই সহজ না, অত্যন্ত একটা জটিল প্রবলেম। তো প্রবলেমটাকে আমরা কিভাবে খুব বেস থেকে আস্তে আস্তে, যেমন বিল্ডিং বেস থেকে আমরা 10 তলা 15 তলা বিল্ডিং বানানো হয়, তেমনি ম্যাথমেটিক্স বা অঙ্কটারও আমরা বেস থেকে শুরু করব, একদম বেস থেকে, এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা এই প্রবলেমে সলিউশনে আসবো। আচ্ছা, ফার্স্ট কিভাবে আমি অঙ্কের মধ্যে এন্ট্রি মারছি, দুটো জিনিস আমার জানতে হবে। যখন কোনো কিছু একটা প্রবলেমের মধ্যে আমরা কিভাবে এন্ট্রি মারবো এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবো, দুটো রাস্তা আমার জানা প্রয়োজন। তাহলে এখানে এই অঙ্কটার মধ্যে আমরা কোথা দিয়ে অঙ্কটাতে প্রবেশ করব, মানে স্টার্ট করব কোথা থেকে, এবং অঙ্কটা শেষ করব কিভাবে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা প্রাথমিকভাবে দেখি, আমাদের যে 9-10 যেসব সূত্রগুলো আমরা পড়েছি বা এই ত্রিকোণমিতি সম্বন্ধে আমাদের যা ধারণা, তাতে কিন্তু আমরা বেসিক্যালি থিটাকে নিয়ে আমরা বেশি অভ্যস্ত, মানে থিটাটা আমাদের কাছে অনেকটাই বেশি পরিচিত। সেখানে 8 থিটা বা 4 থিটা বা 2 থিটার থেকে থিটা অনেকটাই বেশি পরিচিত। তাহলে আমরা সবসময় পরিচিত মানুষদের কাছ থেকে আমাদের কাজটা করা শুরু করব। তাহলে দেখা যাক যে কিভাবে আমরা শুরু করছি একদম স্টার্টিং থেকে। দেখো, তাহলে যদি আমরা tan থিটা এবং cot থিটা, দুটোতেই থিটা আছে না, ট্যানের সামনে কটের সামনে শুধু থিটা, ট্যানের সামনে শুধু থিটা, এখানে 2 থিটা 4 থিটা 8 থিটা নেব না, তাহলে শুধু থিটা, দুটো থিটাকে আমরা নিচ্ছি। দেখো, tan থিটা মাইনাস cot থিটা, একদম বেসে চলে যাব, 9-10 বেস। tan থিটা ইকুয়াল টু কি, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, মাইনাস cos থিটা কি, cot থিটা কি, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইকুয়াল টু, তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এলসিএম cos থিটা sin থিটা, উপরে কি আসছে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা, এইবার যদি আমরা ওপর নিচুতে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিই, 2 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, নিচুতে 2 sin থিটা cos থিটা। আচ্ছা, দেখো নিচুরটা কিন্তু আমরা একটা মানে সূত্রে চলে এসেছি, 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin 2 থিটা। তাহলে আমরা লিখে নিই ইকুয়াল টু, ওপরটা ছেড়ে দিলাম, নিচুটা লিখছি sin 2 থিটা। তাহলে sin 2 থিটা নিচুতে পেয়েছি, মানে আমায় চেষ্টা করতে হবে ওপরে আমি এরকম sin 2 থিটা বা sin cos 2 থিটা কিছু একটা নিয়ে আসা, তাহলে 2 এর সঙ্গে 2 আমি কোনো একটা রিলেশনে আসতে পারবো। আচ্ছা, এরকম কি কোনো আমায় এখানে কোনো সিচুয়েশন রয়েছে বা কোনো স্টেপ দিয়ে আমরা cos 2 থিটা বা sin 2 থিটা নিয়ে আসতে পারি? আমরা জানি কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা। এটা ত্রিকোণমিতির সূত্রে রয়েছে, এগুলো দেখে নিতে হবে। কিন্তু এখানে কি রয়েছে, sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে একটা মাইনাস তো কমন নিলেই হয়ে যায়, কাইটা মানে সলিউশন হয়ে যায়। তাই যদি মাইনাস আমি এটা কমন নিয়ে নিই, এটাকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস ইকুয়াল টু এর সামনে মাইনাস, মানে কি হলো, এই পুরো টার্মটা থেকে আমি মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিয়ে নিলে কি হচ্ছে, তাহলে সাইনটা মাইনাস হয়ে যাচ্ছে, কসটা প্লাস হয়ে যাচ্ছে, কসটা প্লাস সাইনটা মাইনাস, এটা সমান কি ছিল, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি ছিল, cos 2 থিটা, যেহেতু মাইনাস রয়েছে তাহলে সামনে মাইনাস ইকুয়াল টু মাইনাস cos 2 থিটা। তাহলে দেখো এখানে 2 ছিল, 2টা লিখে নেব, 2 নিচু 2টা কিন্তু এই সূত্রের সঙ্গে চলে গিয়েছে, sin 2 থিটা, নিচু 2 আর হবে না, 2 মাইনাস cos 2 থিটা মাইনাস cos 2 থিটা, এটা মাইনাসটা কিন্তু মাল্টিপ্লাইয়ের মধ্যে রয়েছে, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাইনাস 2টা সামনে নিয়ে নিই, তাহলে cos 2 থিটা ডিভাইডেড বাই sin 2 থিটা ইকুয়াল টু cot 2 থিটা। এটা পেলাম, তাহলে কি পেলাম, tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু মাইনাস 2 cot 2 থিটা। বাস এটুকুই আমার কাছে থাক, tan থিটা মাইনাস
cot theta equal to 2 cot 2 theta minus 2 cot 2 theta। এটা আমি ক্লিয়ার থাক। আচ্ছা, তাহলে এই দুটো টার্ম আমার কাছে রেডি। বাকি কি থাকছে? এটা এটা এটা। তাহলে এই দুটো টার্ম থেকে আমি কি পেয়েছি? -2 cot 2 theta। এবার এটাকে নিয়ে আসছি, টেনটাকে নিয়ে আসছি, 2 tan 2 theta -2 cot 2 theta। এটা এই দুটো অপারেশন করছি, -2 cot 2 theta। আচ্ছা, দেখে নেওয়া যাক। যদি tan theta minus cot theta equal to -2 cot 2 theta হয়, তাহলে আচ্ছা এখানে 2 কমন নিয়ে নিই সুবিধার জন্য। 2টা আমি কমন নিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে? tan 2 theta minus cot 2 theta। দেখো এখানে থিটা ছিল, এখানে কি হয়েছিল? 2 theta, ডাবল হয়েছে না, এটা মাইনাস এসছে, তাহলে এখানে কি হয়ে যাবে? সামনে একটা মাইনাস চলে আসবে, -2 tan 2 theta ছিল, তাহলে 4 হয়ে যাবে, 4 theta। আর এটার জন্য একটা 2 এসেছিল মাল্টিপ্লাই, তাহলে এর জন্য একটা 2 মাল্টিপ্লাই চলে আসবে, 2 মাল্টিপ্লাই ইকুয়াল টু কি হচ্ছে? আরেকবার tan theta minus cot theta ইকুয়াল টু আমরা কি পেলাম? 2 cot 2 theta। মানে সামনে একটা 2 মাল্টিপ্লাই হয়েছে, থিটাটা কি হয়ে গিয়েছে? 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গিয়েছে ফাংশন, এবং সামনে একটা মাইনাস এসছে। তাহলে যখন আমরা tan 2 theta cot 2 theta, সামনে একটা 2 চলে আসবে, এটার মতো 2 একটা বেরিয়ে গেল, প্লাস 2টা কি হয়ে গিয়েছিল? ডাবল হয়ে যাবে, এখানে শুধু ছিল 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে ফাংশন, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 4 theta। একটা সামনে মাইনাস চলে আসবে, মাইনাস চলে এসছে, ইকুয়াল টু আমি কি লিখতে পারি? -4 tan 4 theta। তাহলে এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, মাইনাস নিয়ে এইবার -4 tan theta 4 tan theta এটার সঙ্গে আমার সম্পর্ক। সরি, tan না, এখানে cot ছিল না, cot আসবে, cot theta, cot theta। এটার সঙ্গে এটাকে নিয়ে এসছি এবার, 4 tan 4 theta minus 4 cot 4 theta। এটা আর বোঝাতে হবে না, যা ছিল ডবল হয়ে যাবে, তাহলে এখানে 8 হয়ে যাচ্ছে, সামনে একটা -8 cot 8 theta। আশা করি ক্লিয়ার। সেম এটার মতো, যা ছিল সামনে 2 মাল্টিপ্লাই হয়েছে, ফাংশনে 2 মাল্টিপ্লাই হয়েছে, সামনে একটা মাইনাস এসেছে, কট হয়েছে, -8 cot 8 theta। এইবার এটাও কমপ্লিট, এটাকে নিচ্ছি, 8 tan 8 theta -8 cot 8 theta ইকুয়াল টু 8 tan 8 theta minus 8 cot 8 theta ইকুয়াল টু কি হয়ে যাবে? তাহলে 8 মাল্টিপ্লাই হয়ে যাবে 2 দিয়ে, সামনে একটা মাইনাস, প্লাস 16 cot 16 theta। আমার কাছে এটা অ্যান্সার। তাহলে পুরো টার্মটার অ্যান্সার আমার কাছে কি চলে এলো? -16 cot 16 theta। এটা কারেক্ট অ্যান্সার। যদি এই জায়গায় আমার কাছে tan না থেকে cot থাকতো, মানে কি? যদি tan না থেকে cot, মানে 8 cot 8 theta যদি থাকতো, তাহলে এখানে কি হয়ে যেত? এই জায়গাটা cot চলে আসতো না, 8 cot 8 theta, cot 8 cot 8 theta minus 8 cot 8 theta ইকুয়াল টু, তখন আমার কাছে অ্যান্সার কি চলে আসতো? 0। দুটো দেখালাম। যদি tan থাকতো তাহলে কি হয়ে যেত? -16 cot 16 theta। যদি cot থাকে তাহলে কি হয়ে যাবে? 0। তাহলে একটা জটিল প্রবলেম আমরা খুব সহজেই এবং বেস থেকে, পুরো ত্রিকোণমিতির বেস থেকে আমি তুললাম অঙ্কটাকে, যে একটা বড় মহাভারতকে আমরা সলিউশন করলাম। আশা করি অঙ্কটা ভালো লেগেছে। পরের কোনো ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। ভারত মাতা কি জয়। জয় হিন্দ।